ইউনূস আপনি আপনার মেয়ে ভাবুন, আপনার মেয়ে যে বিদেশে থাকে তাকে বিবাহিত করলে কেমন হতো? আপনার মেয়ে ভাবুন, ধরুন তার ছবিটা সারা পৃথিবীর মানুষ দেখছে, বিবস্ত্রা, আপনার মেয়ে কেমন হতো? সারা বিশ্বের ইতিহাসে এমন উদাহরণ কখনো কোনোদিন পাবেন না। জানেন আপনারা বাংলাদেশের কুমিল্লার ঘটনাটা শুনেছেন আপনারা? মুরাদনগর কুমিল্লা, ধর্ষক ফজর আলী একজন সনাতনীর ঘরে ঢুকেছিল। ঘর বন্ধ করা ছিল, ঘরের দরজা ভেঙে তারপর ঘরে ঢুকেছে। আমারই বোন, আমারই মা, আমারই মেয়ে। জানেন আপনারা? আমাদের 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 মা, আমাদের মেয়ে, আমাদের কন্যা, একজন সনাতনী। ছবি দেখেছেন আপনারা? উলঙ্গ করে ভিডিও করা হয়েছে। কখনো দেখেছেন যে কোন সনাতনী এমন অত্যাচারী হয়েছে? কোন মুসলমানের ঘরে গিয়ে এমন অত্যাচার করে ঘরের দরজা খুলে কোন মুসলমানের মেয়ের সঙ্গে এমন অন্যায় অত্যাচার করেছে? এমন নজির নাই। এটা আমাদের গর্ব। কিন্তু এমন উদাহরণ আমরা শুনেছি, এমন উদাহরণ আমরা দেখেছি বাংলাদেশে কুমিল্লায়। আমাদের এই হিন্দু মা, হিন্দু মেয়ে তার ঘরের ভেতরে প্রবেশ করে তার সঙ্গে অত্যাচার করেছে, বিবস্ত্রা করে। সারা পৃথিবীর মানুষ দেখছে, কত বড় অত্যাচারী দেখছে। যদি বলেন এই অত্যাচার কেন করছে? মদত পাচ্ছে, মদত। ডক্টর ইউনূস আপনার মদতে এইসব হচ্ছে। হ্যাঁ, আপনার মদতে এইসব হচ্ছে। আপনি যদি ওই আসামিকে এখন ধরেন বা ধরবার চেষ্টা করেছেন, ৫-৬ জন ধরা হয়েছে, তবে সেগুলো কেবলমাত্র দেখানো, কোনো কারবাই হবে না। কেন? আপনি এখন দেখানোর জন্য তাদেরকে ধরেছেন। আপনার মেয়ে ভাবুন, ওকে আপনার মেয়ের ওপর যদি ওই প্রকার অত্যাচার হতো, ডক্টর ইউনূস, আমরা আমাদের মেয়ে ভাবি, আমরা আমাদের মা ভাবি, আমরা আমাদের নিজের বোন ভাবি। ডক্টর ইউনূস আপনি আপনার মেয়ে ভাবুন, আপনার মেয়ে যে বিদেশে থাকে তাকে বিবাহিত করলে কেমন হতো? আপনার মেয়ে ভাবুন, ধরুন তার ছবিটা সারা পৃথিবীর মানুষ দেখছে, বিবস্ত্রা, আপনার মেয়ে কেমন হতো? এদেরকে বলে কি হবে? এদের তো মনুষ্যত্ব নাই। এরা ধর্ষণকে পাপ ভাবে না, এরা মূর্তি পূজাকে পাপ বলে। আমরা মূর্তি পূজা করি, আমরা দেবতার পূজা করি, এরা বলে পাপ। আর এরা ধর্ষণকে পাপ ভাবে না। এরা যে অন্যায় করলো তার জন্য যে ফাঁসি হবে, যদি ফাঁসির সাজায় না পায় তবে বুঝে নেব ডক্টর ইউনূস তোমার মেয়ের উপর যদি অত্যাচার হতো তবে কি করতে তুমি? এই প্রকার বিবস্ত্রা করে তোমার মেয়ের উপর অত্যাচার করলে তুমি কি করতে? না না, শুধুমাত্র বাংলাদেশের এই ছবি না, এই ছবি আমাদের পশ্চিমবঙ্গেও আসতে চলেছে। আপনারা যদি সাবধান না হয়েছেন তবে এরপর আপনার ঘরে ওই প্রকার ঘটনা ঘটবে। কারণ এরা এই অত্যাচার করতে জানে। বাংলাদেশে যেমন অত্যাচার করছে, এখানেও ঠিক সেই অত্যাচার করবে। যদি আমরা এখন এই মুহূর্তে যদি আমরা সামনে শক্ত হয়ে না দাঁড়াই, তবে দোরগোড়ায় যত সুযোগ সুবিধা থাক, সমস্ত সুযোগের ওপারে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। তোমার মেয়েকে এমন করে বিবস্ত্রা করবে। এবার যদি তুমি সচেতন না হও, ওগো সনাতনী, এইবার তুমি যদি ভালো করে না বোঝো, এইবার যদি তুমি লোভে পড়ে যদি তুমি নিজের সনাতন ধর্মকে লাথি মারতে চাও, যদি সত্যকে লাথি মারতে চাও, যদি পাকিস্তানকে নিয়ে আসতে চাও, যদি বাংলাদেশকে নিয়ে আসতে চাও, তাহলে লোভে পড়ো, ৫০০,০০০ টাকার লোভে পড়ে সব শেষ করে দাও। আর যদি এইবার সচেতন হতে চাও তবে আমার কথা শোনো, এইবার একটু রুখে দাঁড়াও, একটু স্পষ্ট হয়ে যাও, একটু সাবধান হয়ে যাও, একটু বুঝে যাও তোমার কি করা উচিত। একদম স্পষ্ট বলে দিলাম আজ।